হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা জেনারেলে যাদের এডুকেশন রয়েছে নিউ সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টার, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো। তো জেনারেলে যাদের এডুকেশন রয়েছে শিক্ষা বিজ্ঞান, তো তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে আলোচনা করছি। তো এমনি লেখালেখি করার সময়টা হচ্ছে না, তো সেই জন্যই আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি। তো অলরেডি তোমরা সিলেবাস সম্বন্ধে হয়তো জেনে গেছো। গাইডেন্স এবং কাউন্সিলিং কি বললাম তোমরা দেখে নেবে একটু। গাইডেন্স এবং কাউন্সিলিং এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট অর্থাৎ টপিক যেটা রয়েছে। তো তার উপর ডিপেন্ড করে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করছি। দেখো না, প্রথমেই আলোচনা করছি নির্দেশনার সংজ্ঞা, অর্থাৎ নির্দেশনা কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর উদ্দেশ্য, এর প্রকৃতি, পরিধি। ঠিক আছে, আর নির্দেশনার যে বিভিন্ন কাজগুলো সেই কাজগুলো আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন এগুলো আসতে পারে পরীক্ষার জন্য। আর নির্দেশনার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, যেমন ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, এর বৈশিষ্ট্য, দলগত নির্দেশনা কাকে বলে, এর বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এছাড়া নির্দেশনার সঙ্গে একটা পরামর্শ দানের মধ্যে যে পার্থক্য তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়া শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝো, বিভিন্ন শিক্ষার যে বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনা কার্যাবলীগুলো আলোচনা করো। তাছাড়া তোমার বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো, তার প্রকৃতি আলোচনা করো। এছাড়া আর একটা যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে পরামর্শ দান। ঠিক আছে, পরামর্শ দান বলতে কি বোঝো, বিভিন্ন ভাগগুলো আলোচনা করো। পরামর্শ দানের বৈশিষ্ট্য আলোচনা করো, উদ্দেশ্য আলোচনা করো, লক্ষ্য আলোচনা করো, বা পরামর্শ দানের প্রকৃতি পরিধি আলোচনা করো। এছাড়া তোমার প্রত্যক্ষ আর পরোক্ষ যে পরামর্শ দান তার সম্বন্ধে আলোচনা করো, বৈশিষ্ট্য লেখো। তাছাড়া বিভিন্ন পরামর্শ দানের যে ভাগগুলো রয়েছে, যেটা অলরেডি বলছি যে ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝো, এর উদ্দেশ্য কি, দলগত পরামর্শ দান বলতে কি বোঝো, এর উদ্দেশ্য কি। এবং এই যে তোমার নির্দেশনা আর পরামর্শ দান তার যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন, এগুলো তোমাদের 10 মার্কসেও যেমন ইম্পর্টেন্ট, একটু বড় করে করে রাখবে। এছাড়া 5 মার্কসের প্রশ্ন, ধরো তুমি উদ্দেশ্য করেছো, ধরো 5 মার্কসের তখন 5-6টা উদ্দেশ্য লিখলে। তো এইভাবে মোটামুটি তো একবারই রেডি করে যাবে, যেমন ভাবে প্রশ্ন আসবে তোমরা সেভাবে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তো একটু আলোচনা করে দিই। নির্দেশনা বলতে কি বোঝো, ঠিক আছে, একটু ডিসকাস করছি। দেখো না, তো নির্দেশনা বলতে কি না, আমাদের এই যে মানব সভ্যতা, সেই সভ্যতা যত আস্তে আস্তে কি বলবো পুরাতন হচ্ছে, মানব সমাজের জটিলতা সমস্যা তত তো আরো বাড়ছে। এবং সামাজিক পরিবর্তনের ফলে মানুষের চাহিদা, মানুষের সমস্যা, এগুলো তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যক্তিকে ঘরে বাইরে কি হয় না, সব জায়গাতেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে বিভিন্ন মানুষকে বিভিন্ন সমস্যার যে সম্মুখীন হতে হয়, তার সমস্যার সমাধান করতে সাহায্য করে এই নির্দেশনা। এই নির্দেশনাকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন ধরো শিক্ষাবিদ ক্রো বলেছেন যে নিজের জীবনে বিভিন্ন কাজ সুসম্পন্ন করার জন্য, নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার জন্য, নিজের জীবনের দায়িত্ব নিজেকে পালন করার জন্য, বা কোনো যে কোনো বয়সের কোনো ব্যক্তি বা মানুষের বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি যে সাহায্য গ্রহণ করে তাকে আমরা নির্দেশনা বলি। এছাড়া তোমার শিক্ষাবিদ জোন্স কি বলেছেন না, ব্যক্তিগত সাহায্য দান, অর্থাৎ নির্দেশনা ব্যক্তির সমস্যা সমাধান করে না, কিন্তু তাকে তার সমস্যা সমাধানে সাহায্য করে। মানে সমাধান করে না, কিন্তু সেটা করার জন্য সাহায্য করে। ঠিক আছে, এভাবে নির্দেশনা বলতে কি বোঝো আলোচনা তোমরা করতেই পারো। আমি চেষ্টা করব তোমাদের সাথে নোটস গুলো কিছু নিয়ে আলোচনা করতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো। খুব তাড়াতাড়ি তোমাদের এই সাবজেক্টের উপরে উত্তর নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য আসবো। তো সকলে খুব ভালো থেকো, টাটা।